অনন্ত জীবনের গান গাই। আমরা বাংলাদেশে বাস করি। আমাদের এই ভূখণ্ড হচ্ছে বাংলা ভূখণ্ড। একটা প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরপাক খায়, সেটা হচ্ছে এই বাংলা তুমি কার? প্রথমত যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এই বাঙালি যে জাতিসত্তা বা বাংলাদেশি বা বাংলা ভূখণ্ডের জাতিসত্তা গঠনের আগেই আমরা একটা প্রশ্নের মুখোমুখি হই, সেটা হচ্ছে ধর্মীয় বিভাজনের রেখা। তো সেইখানে বলা হয় যে এটা হিন্দুদের অঞ্চল, কেউ বলে এটা মুসলিমদের অঞ্চল, কেউ বলে এটা একসময় বৌদ্ধরা শাসন করত, বৌদ্ধদের অঞ্চল। তাহলে এই বাংলা আসলে কার? এটা একটা প্রশ্ন। আর একটা জিনিস হচ্ছে এই যে মুঘলরা এই দেশে বা এই ভূখণ্ডে আসার আগেই এখানে মুসলিমরা ছিলেন। তো তারা আসছে হইল ওই যে সুফিবাদের মাধ্যমে বা বিভিন্ন সুফিরা। যাই হোক, এই আলোচনা পরে যাচ্ছি। অনেকের মধ্যে একটা ধারণা যে এই অঞ্চল হিন্দুদের অঞ্চল এবং হিন্দুরা সনাতন আদি তাদের ধর্ম, মুসলমানরা জোর করে মানুষকে ধর্মান্তরিত করেছে, অথবা এই তরবারির আগায় ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছে। এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। এই যুক্তিটা আসলে কতটুকু খাটে আমাদের মধ্যে। প্রথমত, হিন্দু বলতে কোনো ধর্ম ছিল না। বিভিন্ন ওই যে সিন্ধু নদের অববাহিকার যে সভ্যতার ধারাবাহিকতায় বেদ এবং অন্যান্য যে ধর্মগ্রন্থ আছে, এই হিন্দু ধর্মেরই বিভিন্ন বিভাজন আছে। যেমন এই শাক্ত, বৈশ্য, শৈব, তারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিতেন না। এবং শৈব মানে শিবের অনুসারী বা এরকম বিষ্ণুর অনুসারী বা কালীর অনুসারী, এই ধরনের অনুসারী হিসাবেই তারা ছিলেন। এদের মধ্যে ওই যে একটা প্রথা তৈরি হয়েছে, সেটা হইল ব্রাহ্মণ্যবাদ। ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠিত হওয়ার পরে এই ব্রাহ্মণ্যবাদের বাইরে যারা আছে তারা হচ্ছে ওই ধর্মের কেউ না। আর একটু পরিষ্কার করি, মানে শূদ্রকে মনে এই করা হইতো বা তাদেরকে বিশ্বাস করানো হয়েছে ব্রাহ্মণের সেবার জন্যই তাদের জন্ম, বা ক্ষত্রিয় সে যুদ্ধ করবে। এই চারটি ভাগে তারা বিভক্ত ছিল। এটি হইল ব্রাহ্মণ্যবাদ। এখন আপনি দেখেন আমাদের যে বাংলা, এই বাংলায় আমরা জানি যে পাণ্ডবরা পর্যন্ত এই ব্রহ্মপুত্র নদী অতিক্রম করতে পারেনি। এই জন্য এই আমাদের এই পূর্ব ময়মনসিংহ বা এই অঞ্চলটাকে বলা হয় হইল পাণ্ডব বর্জিত। এমনকি লক্ষণ সেনের শাসন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হয়নি। লক্ষণ সেনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই, পাণ্ডবরা আসতে পারে নাই, মুঘলরাও আসতে পারে নাই ভালো করে, ইংরেজরাও ভালো করে শাসন করতে পারে না। তাহলে অস্ত্রের জোরে তো এনে ধর্মান্তরিতকরণ করা সহজ না, এটা অসম্ভব। অর্থাৎ এখানকার যারা ধর্মহীন লোক আছে, বিভিন্ন লুকায়ত যে ধর্ম, তারা লুকায়ত ধর্মের অনুসারী যারা, তারাই দলে দলে ইসলাম গ্রহণ করেছে। এখানে তরবারির কোনো বিষয় নেই। আচ্ছা, তরবারির যদি বিষয় হইতো তাহলে ওই সময়কার ক্ষমতার কেন্দ্রবিন্দু কি কি ছিল?
দেখেন, ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল দিল্লি, ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই যে মুর্শিদাবাদ বা এই সমস্ত অঞ্চল। কলকাতাও একটা ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল। কলকাতাকে কেন্দ্র করিয়াই এই যে যুদ্ধ বিগ্রহ হইয়া বাংলার স্বাধীনতা নষ্ট হয়েছে 1757 সালে। আচ্ছা, আপনি দেখান যে তাহলে এই যে ক্ষমতার কেন্দ্রবিন্দু যে জায়গাগুলি আছে, এই সমস্ত জায়গায় কি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়েছে? হয় নাই। এই সমস্ত জায়গায় দিল্লিতে বা এই সমস্ত জায়গায় মুসলিমরা এই জন্যই সংখ্যাগরিষ্ঠ হয় নাই যে তরবারির মাধ্যমে কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়নি। যাদের ইচ্ছে হয়েছে তারা করছে। এই জন্য এখানে মুসলিমরা সংখ্যালঘিষ্ঠ। আবার কিছু বিষয় আছে, আরেকটা যুক্তি আছে যে বিভিন্ন রাজ অনুগ্রহ লাভের জন্য কিছু সংখ্যক লোক নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। এটা হইতে পারে, এটা হওয়া অস্বাভাবিক। কিন্তু যে সমস্ত অঞ্চল অন্ধকারাচ্ছন্ন ছিল, যে সমস্ত অঞ্চলে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারে নাই মুসলিমরা, সেই সমস্ত অঞ্চলে এই মুসলিমরা কিভাবে সংখ্যাগরিষ্ঠ হল? এটা হয়েছে এই কারণে যে ওই যে বর্ণভেদ প্রথা এবং ব্রাহ্মণ্যবাদ এদের কঠিন গেরাকলে পড়িয়া ওই যে সমস্ত লোক ধর্ম পালন করতো না, লুকায়ত ধর্ম পালন করত, অথবা সনাতন বা হিন্দু ধর্মের বহির্ভূত যে অংশটা এবং নিম্ন শ্রেণীর যে অংশটা, তারা দলে দলে ন্যায় এবং সাম্যের কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাইলে এই বাংলা কার? এই বাংলা কি হিন্দুদের? না। এই বাংলা মুসলিমদের? তাও না। এই বাংলা বৌদ্ধদের? তাও না। এই বাংলা হচ্ছে সেই সমস্ত দলিত নিপীড়িত মানুষের, যারা আদিকাল থেকে জুলুমের শিকার হয়েছে এবং বর্ণভেদ এবং শ্রেণীভেদ প্রথার শিকার হয়েছে। তারা অপেক্ষাকৃত কম্পারেটিভলি একটি সাম্যের ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করে আছে। এটা ভাবতে হবে। আপনারা ধর্মের মানদণ্ডে, ধর্মীয় দৃষ্টিতে ধর্মকে পাল্লা হিসেবে ব্যবহার করে এটা মাপতে চেষ্টা করবেন না। এটা বলতে চেষ্টা করবেন না যে এই বাংলা ছিল হিন্দুদের। এইটাও বলতে চেষ্টা করবেন না যে এই বাংলা ছিল মুসলিমদের। এই বাংলা আসলে এই বাংলা ভূখণ্ডের আদিম মানুষের এবং জনগোষ্ঠীর। সুতরাং আজকে যারা ওই যে হিন্দুত্ববাদ কিংবা আজকে যারা ওই যে খেলাফতের কথা বলে এই বাংলার চৈতন্যকে বা বাংলা ভূখণ্ডের মানুষের চৈতন্যকে খণ্ড 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 করতে চাচ্ছেন, তাদের এই যুক্তি টিকবে না। আপনারা সাবধান হয়ে যান। আপনারা ব্যবসা করবেন না এগুলো নিয়ে। না করে সবাই মিলে এই রাষ্ট্রটাকে গঠন করার জন্য চেষ্টা করুন। এতে আমাদের সকলেরই মঙ্গল হবে।